আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আজকে আমি চারটা ফাইন্যান্সিয়াল টার্মের কথা বলবো, যেই টার্মগুলো সবারই কম বেশি জানা উচিত, যে যেই প্রফেশনেই থাকুক। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যেই চারটা টার্ম আমাদেরকে অবশ্যই জানা উচিত, সেই চারটা টার্ম হচ্ছে ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট এবং লায়াবিলিটি। ইনকাম আমরা যেটা ফর এক্সাম্পল আমরা যে ইনকামটা করি, বিভিন্ন সোর্স অফ ইনকাম মানুষের থাকতে পারে। তো মান্থলি বেসিসে আমাদের কি ইনকাম হচ্ছে এবং মান্থলি বেসিসে আমাদের কি এক্সপেন্স হচ্ছে। তো ইনকাম থেকে আমরা যদি এক্সপেন্সকে মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি যে আমাদের যেটা সেভিংস থাকতেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। তো এই সেভিংস যেটা থাকতেছে এটাই কিন্তু আমরা আমাদের অ্যাসেট যে জায়গাটা, সেখানে আমরা এটা ট্রান্সফার হচ্ছে। অ্যাসেট কলাম যদি বলি, অ্যাসেটে এই টাকাটা যাচ্ছে এবং এই অ্যাসেট এবং এর এগেনস্টে থাকতেছে লায়াবিলিটি। আমাদের যদি কোনো ধরনের লায়াবিলিটি থাকে, লোন থাকে, কেউ যদি টাকা পায়, আমাদের যদি কোনো ইনস্টলমেন্ট দেওয়ার ব্যাপার থাকে, তাহলে সেটা হচ্ছে লায়াবিলিটি। তো লায়াবিলিটি যদি আমাদের কম থাকে তাহলে যেটা অ্যাসেট থাকতেছে এটাই হচ্ছে আমাদের যে ওয়েলথ বা নেট অ্যাসেট। অ্যাসেট মাইনাস লায়াবিলিটি যেটা থাকে সেটা হচ্ছে সেই সম্পত্তি হচ্ছে আমাদের আছে। তো আমি যদি ধরে নেই যে কোনো ল্যান্ড বা ফ্ল্যাট এগুলো নাই, ফর এক্সাম্পল একটা মানুষ যা সে ইনকাম করতেছে ওইখান থেকে সে এক্সপেন্স হচ্ছে, ওইখান থেকে তার অ্যাসেট হচ্ছে। তো ওই রকম সিচুয়েশনে একজন ফর এক্সাম্পল কারো ইনকাম যদি হয় 10,000 টাকা, তো ওইখান থেকে তার ইনকামের পরে এক্সপেন্স হচ্ছে কথার কথা 5,000, তাহলে তার সেভিংস থাকতেছে হচ্ছে 5,000। এই 5,000টা কিন্তু তার অ্যাসেট। এই অ্যাসেট এবং তার যদি লায়াবিলিটি জিরো থাকে, কোনো লোন না থাকে, তাহলে সে 5,000 টাকার মালিক বা সম্পত্তি, তার 5,000 টাকার সম্পত্তি আছে। তো যত বড় আসলে আমাদের অ্যাসেটটা বা কলামটা বড় করা যায় বা এনরিচ করা যায়, তত হচ্ছে যে একটা মানুষের ওয়েলথ বেশি। তো অ্যাসেট মাইনাস লায়াবিলিটি, এটা হচ্ছে আমাদের নেট অ্যাসেট বা ওয়েলথ আমরা যদি বলি, বা ফাইন্যান্সের আরেকটু অ্যাডভান্স টার্মে যদি বলি ইকুইটি, টোটাল ইকুইটি কত। তো এখন আমাদের যদি আমরা অ্যাসেট বাড়াইতে চাই বা আমাদের ওয়েলথ বাড়াইতে চাই, তাহলে আমরা চারটাভাবে অ্যাকচুয়ালি এই ওয়েলথ বাড়ানোর চেষ্টা করতে পারি। একটা হচ্ছে ইনকাম কিভাবে বাড়ানো যায়, আমাদের যে এক্সিস্টিং ইনকাম সোর্স আছে সেখান থেকে আমরা কিভাবে আরও নতুন সোর্স থেকে আমরা ইনকাম আনতে পারি কিনা, কোনো নতুন সোর্স থেকে আমরা ইনকাম করতে পারি কিনা। তাহলে যদি ওইটা করা যায় তাহলে আমাদের অ্যাসেট আমরা বাড়াইতে পারবো। তো ইনকামটা বাড়ানো যায় কিনা এটা হচ্ছে একটা উপায়, যদি আমরা অ্যাসেট বাড়াইতে চাই বা নেট আমাদের ওয়েলথ বাড়াইতে চাই। এক্সপেন্সটা আমরা কোনোভাবে কমাইতে পারি কিনা, এক্সপেন্স যদি আমরা কমাইতে পারি তাহলেও কিন্তু আমাদের অ্যাসেট বাড়তেছে। তো এটা আর অ্যাসেট ইটসেলফ ক্যান ব্রিং আস মোর আর্নিং। সো অ্যাসেট যেটা হচ্ছে এই ক্যাশটা যদি আমরা এমন কোথাও ইনভেস্ট করি যেটা আমাদেরকে রিটার্ন দেবে, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাডিশনাল রিটার্ন যোগ হচ্ছে। ফর এক্সাম্পল একটা মানুষের যা ইনকাম, যা সেভিংস, সেটা দিয়ে সে একটা ফ্ল্যাট কিনলো, তাহলে সেখান থেকে তার প্রতি মাসে একটা রেন্ট আসতেছে। তো ওইটা কিন্তু ইনকাম তার বাড়ায় দিচ্ছে, ওই রেন্ট আবার তার অ্যাসেটে যোগ হচ্ছে। সো এটা আবার স্টক হতে পারে, স্টকের মাধ্যমে সেই স্টকের থেকে ডিভিডেন্ড আসছে, সেটাও তার কিন্তু ইনকাম বাড়তেছে। এটা ইভেন ওই স্টকের যদি প্রাইস বাড়ে তাহলেও কিন্তু ওই অ্যাসেটটা বাড়তেছে। এটা আবার নন মানি জেনারেটিং অ্যাসেট যদি হয়, ফর এক্সাম্পল যদি গোল্ড কেউ আজকে থেকে 15 বছর 20 বছর আগে কেউ গোল্ড কিনে, তাহলে ভরি ছিল অ্যারাউন্ড কত 10,000 এরকম টাকা, 10, 20, 25 এইভাবে করে বাড়ছে। তো ওইখান থেকে 10,000 20,000 থেকে ওই প্রাইসটা 50-60 হাজারে গেছে। সো ওইটাও ইনকাম অ্যাড করে নাই, কিন্তু অ্যাপ্রিসিয়েশনের কারণে অ্যাসেটটা বাড়ছে। সো মার্কেট ভ্যালুতে ওইটা তার ওয়েলথ বেড়ে গেছে। এখন কেউ যদি তার সেভিংস দিয়ে ফর এক্সাম্পল একটা সানগ্লাস কিনলো 20,000 টাকা দিয়ে, তো ওইটা তো সে সেল যদি করতে চায় তাহলে সে 10,000 টাকা পাবে। তো এটা একটা ভালো অ্যাসেট অ্যাকিউমুলেশন হলো না। তো এই যে সেভিংসটা হচ্ছে, এটা কোথায় ইনভেস্ট করা হবে, কোথায় কোন জায়গাতে এই টাকাটা অ্যালোকেশন করা হবে, সেটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো এটা দেখতে হবে যে ফর এক্সাম্পল এই 20,000 টাকা কেউ যদি 20 বছর আগে গোল্ড কিনে রাখতো বা অন্য কোনো কিছু কিনে রাখতো, স্টকও হতে পারে, বা ইভেন 20,000 টাকা তো ল্যান্ড যদি গ্রামের দিকে ফর এক্সাম্পল যদি বলি, 20,000 টাকা দিয়ে সে গ্রামে ল্যান্ড কিনে রাখলে আজকে 2020-এ এসে ডেফিনেটলি সেটার প্রাইস অনেক বেশি। ওই 20,000 টাকা দিয়ে কেউ যদি একটা টিভি কিনে থাকে 20 বছর আগে, তাহলে কিন্তু ওই টিভি 20,000 টাকার টিভি আজকে 2,000 টাকাও না। সো কোথায় টাকাটা একটু অ্যালোকেশন করা হবে ওইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কন্টিনিউয়াস 1 বছর বা 6 মাস পর পর মোবাইল চেঞ্জ করলে ওই মোবাইলটা কিন্তু রিসেল ভ্যালু নাই, কিন্তু এটা যদি কোথাও ইনভেস্ট করা হয় যেটা আমার ইনকাম জেনারেট করতেছে, সেটা কিন্তু একটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি। এখন
লায়াবিলিটির ক্ষেত্রে যেটা, যদি কারো লায়াবিলিটি থাকে সেই লায়াবিলিটিটা যত কমায় না যায় তত কিন্তু তার জন্য অ্যাসেট বাড়ানো পসিবল। যদি সেটা স্পেশালি ইন্টারেস্ট বেরিং লায়াবিলিটি হয়, যে তার কিন্তু ইন্টারেস্টের কারণে এক্সপেন্স বাড়তেছে, ইনকাম এক্সপেন্স যেটা বলতেছিলাম, তো এক্সপেন্সটা ইন্টারেস্ট থাকার কারণে লায়াবিলিটি মানে কি, তার একটা লোন, ওই লোন থেকে তার প্রতি মাসে হয়তো ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, ক্রেডিট কার্ডে তার একটা লোনের ইনস্টলমেন্ট বা একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে, তো এটা কিন্তু তার ইনকামকে কমায় দিচ্ছে। সো এই যে যদি লায়াবিলিটি থাকে, এইটা কমায় আনার মাধ্যমেও কিন্তু অ্যাসেট বাড়ানো যায় বা ওয়েলথ বাড়ানো যায়। এখন একটা ইস্যু থাকে যে যদি কারো আবার ওয়েলথ লায়াবিলিটিটা ইন্টারেস্ট বেরিং লায়াবিলিটি, কিন্তু ওই যেই ইন্টারেস্টটা সে পে করতেছে তার থেকে সে বেশি রিটার্ন জেনারেট করতেছে, যদি ব্যাপারটা তা হয় তাহলে কিন্তু ওইটার কারণে তার অ্যাসেট বাড়তেছে। ফর এক্সাম্পল, একজন ব্যক্তি সে লোন নিছে, 100 টাকা লোন নিয়ে সে 10,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু ওই 100 টাকা লোন নিয়ে সে এমন জায়গায় ইনভেস্ট করলো যার কারণে সে 20 টাকা রিটার্ন পাচ্ছে। তো 100 টাকা সে 120 টাকা বানাইলো, এই 120 টাকার থেকে সে প্রিন্সিপাল 100 টাকা এবং যে ইন্টারেস্ট 10 টাকা, তো 110 টাকা দিয়ে দিলে তার কিন্তু যে 10 টাকা থাকতেছে সেটা তার জন্য ইনকাম, সেটা তার অ্যাসেট বাড়াচ্ছে। কিন্তু মোস্টলি যেটা আমরা দেখি ইন্ডিভিজুয়ালসদের ক্ষেত্রে, হাউসহোল্ডসদের ক্ষেত্রে, যে এরকমটা খুবই কম হয়। 99.99% কেসেসই এর অপোজিট, যে লায়াবিলিটি সেটা অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ বাড়াচ্ছে, কোনো মানি জেনারেট করতেছে না। সো লায়াবিলিটি বা লোন ডেট যত কম রাখা যায় সেটাই বেস্ট। ইনকাম বাড়ানো যায় কিনা, এক্সপেন্স কমানো যায় কিনা, এবং অ্যাসেট যেটা আমাদের হচ্ছে বা ওই যে সেভিংস হচ্ছে ওইটা এমন জায়গায় ইনভেস্ট করা যেটা আমার হয় ভ্যালু বাড়তেছে নইলেও ক্যাশ ফ্লো জেনারেট করতেছে, এরকম জায়গায় আমাদের ইনভেস্ট করা উচিত। তাহলে আমাদের অ্যাসেট বা ওয়েলথ বাড়তে থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।